হয়েছে কালকে? কালকের আমার পাওয়ার টিলারের ব্যবসা আছে, মিনি ব্যবসা আছে। পয়সা আদায়ের জন্য গেছিলাম লোকের বাড়িতে, বিভিন্ন লোকের বাড়ি থেকে আসতে একটু রাত হয়ে যায়। ওনাদের বিজয় মিছিল ছিল বিজেপির। আমি ফিরে আসা মাঝপথে আমাকে 4-5 জন আটকিয়ে লাঠি দিয়ে আক্রান্ত করে আমি সেখানে লুটে পড়ে যাই। কিছুক্ষণ পরে একটু সুস্থ হতে আস্তে আস্তে বাড়ি ফিরি। পাশে কাছাকাছি লোকও বেরিয়ে পড়ে, যেতে ওরা ছুটে পড়ল। রাধাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুড়ি গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির বিজয় মিছিল হয়েছিল। জানতে পারলাম তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তরুণ মল্লিক আক্রান্ত হয়েছে, হসপিটালে ভর্তি। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি একটি সংস্কৃতি পরম্পরা দল, অযথা কারোর উপরে আক্রমণ করেনি, কোনোদিন করবে না। তৃণমূল কংগ্রেস নিজেরা আত্মকলহে জড়িয়ে পড়ে নিজেদের মধ্যে মারপিট হয়েছে। ভারতীয় জনতা পার্টির নামে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের গায়ে কালিমা লিপ্ত করতে চাইছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ জানায়। আমার নাম প্রশান্ত পণ্ডা, ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী। আমার নাম উৎপল ধারা, সভাপতি রাধাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। আপনার রাধাপুর অঞ্চলের গতকাল উড়ুড়ি এলাকাতে আমাদের 95-96 বুথ সম্মিলিত উড়ুড়ি, সেই উড়ুড়িতে হচ্ছে বিজেপি একটা বিজয় মিছিল করেছিল এবং আমাদের ওই 96 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ মল্লিক, সেই খেটে খাওয়া মানুষ, তার ওই শ্যালো আছে, টাকা পয়সা আদায় করতে যায় রাস্তায় এবং সেভাবে রাস্তায় টাকা পয়সা আদায় করে ফিরে আসছিল। সেই অবস্থায় বিজেপির কিছু হারমাদ তাকে লাঠি সোঁটা দিয়ে, রড দিয়ে তাকে আক্রমণ করে এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সকালে মুখবেড়িয়া হসপিটালে ভর্তি আছে। এই হচ্ছে ব্যাপার, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, কারণ রাজনৈতিক দলের জয় পরাজয় আছে। সেই জায়গাতে বিজয় মিছিলের নামে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী বা সভাপতির ওপরে হামলাটা আমরা ঠিক পছন্দ করছি না। আমরা এর উপযুক্ত বিচার চাই এবং শাস্তি চাই। আপনার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, এখন হসপিটালে আছে। একটু সুস্থ হলেই আমরা হচ্ছে থানায় ওসি মহোদয়ের কাছে গিয়ে ডায়েরি করাবো, ডায়েরি নথিভুক্ত বা এফআইআর করাবো, যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায় এবং এলাকায় শান্তি ফিরে আসে। ঠিক আছে।